আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক সকাল সকালে আমি বাজারে গেলাম, আর বাজারে যাওয়ার আগে আমি কিন্তু অনেক ভোরবেলা উঠছি, উঠে আগে রান্না বান্না শেষ করছি। যেহেতু মাছ নিয়ে আসবো, এগুলো কাটাকাটি এগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে, যেহেতু একা হাতে কাজ। আর সকালবেলা উঠে আমি আগে গরুর মাংস রান্না করছি, আর ভাত রান্না করে সবকিছু রেডি করে রাখে আমি বাজারে গেছিলাম। আজকে বৃষ্টির দিন, অনেক কাদা বাজারের ভিতর। এখানে বড় একটা কাতলা মাছ নিছি, বড় পাঙ্গাস মাছ নিছি, যেহেতু আমার বড় ছেলে অনেক পছন্দ করে। আমার বড় ছেলে ব্রয়লার খেতে চায়, ওই জন্য ব্রয়লার নিছি। আর স্বামীর বাবার দেশি মুরগি হলে একটু ভালো হয়, কিন্তু দেশি পালাম না, ওখান থেকে আমি একটা সোনালী নিছি ওর জন্য। আর এখানে যে কলিজা, পাক মানে মাথা, এগুলো আলাদা বিক্রি করতেছিল, সেটা আমার অনেক পছন্দের। এটা আমি 2 কেজির মতো নিলাম। এগুলো 5 মিশালে অনেক রকমের মাছ মিশ করে নিছি, তার ভিতর চিংড়িটা আলাদা নিয়ে আমি এর ভেতর মিশ করে রাখবো। আমার কাছে চিংড়ি মাছটা খুব আমার ভালো পছন্দের জিনিস। আমি বেশিরভাগই এইরকম করি, চিংড়িটা নিয়ে সব মাছের ভিতর মিক্স করে রেখে দিলে সেই মাছ চর্চাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এটা করি। আর এগুলো সব ভাগাভাগি অনেক সময় লাগে গেল কাটাকাটি করতে। এগুলো কাটাকাটি হয়েছে, এখন এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব। এখন সব ভাগাভাগি করতেছি। তারপরে যে বড় মাছগুলো নিয়ে আসছি, ওগুলো সাইজ করা লাগবে, যেহেতু আমি শুধু কাটে নিয়ে আসছি আর মাথাটা শুধু কাটে নিয়েছি। আর পিস তো আমি করব, ওদের থেকে পিস করে নিলে নিজের মনের মতো হয় না, তাই নিজেই পিস করব। সেজন্য আমি এরকম করে নিয়ে এসে পিস করে নিয়ে আসাচ্ছি। এইভাবে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে তারপরে পিস করে নিব। নিয়ে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে একদিন হয়তো কষ্ট হবে, কিন্তু তারপরে সারা মাস এখানে আমি 1 মাসের বাজার করার চেষ্টা করছি। যেহেতু আমার বাসায় মাছটা কম খাই, গরু মাংস কিনিনি, মাংসটা শুধু ভাত আছে। এগুলো গরু মাংসটা এখন ফ্রিজে আছে, তো এর জন্য বলতেছি দেখি মাসের শেষের দিকে কিনবো। আর মাছ যা কিনছি আমার তো মনে হয় হয়ে যাওয়ার কথা, এখন ইনশাআল্লাহ দেখি কি হয়। যেহেতু প্রথম এবার 1 মাসের এরকম সবকিছু করতেছি, তো ওই জন্য প্রথম দিকে একটু কি হয় জানি না, আর তারপরও দেখি। আর এইভাবে পিস করে সুন্দর করে ধুয়ে কাজ সবকিছু করে রাখলে কিন্তু একদিন কষ্ট হলেও পরে পরে কিন্তু সুন্দরভাবে রান্না করার সময় অত কষ্ট হবে না, বের করে শুধু রান্না করা। কিন্তু আমি আজকে অনেক কষ্ট হচ্ছিল এক হাতে এত কিছু করতে। আমার যেহেতু ছোট মাছ কাটতেও সময় লাগে, দেরি হয়। তারপর এগুলো করে একটু রেস্ট করার পরে আবার আমি সন্ধ্যার পর এই তো কি কি লাগবে, আটা, নুডলস, ডাল, সাবান, যা যা লাগে, তেল, খাতা, কলম সবকিছু নিয়ে আসলাম। এর মাঝে স্বামীর বাবা আবার আমার পছন্দের খাবার নিয়ে আসছে, আমার খুবই ভালো লাগে। শিক কাবাব হলে আমার তো অনেক পছন্দের খাবার। যাই হোক, সারাদিন কাজ করার পরে মনে হচ্ছিল কিছু একটা খেলে মনে হয় ভালো লাগবে, এই তো নিয়ে আসছে, এটা এখন খাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।